এখন ইলিশ মাছ ভাজবো, অর্ধেক দিয়ে মানে ইলিশ মাছ বোনা করবো আর অর্ধেক দিয়ে পুঁই শাক রান্না করবো আর কি। এখন ভালো করে তেল দিচ্ছি, মাছটা এখন ভাজবো আর কি। আর আমি সবসময় মাছ ভাজতে দিই আর কি, বোনা করবো আর কি। আর এখানে আমি যে মাছ বোনা করবো, এখানে অনেক পেঁয়াজ দিচ্ছি আর কি, আধা কেজি মতো পেঁয়াজ দিচ্ছি। পুঁই শাক তো রান্না করছি, যেহেতু দিব আমি আর বাকি বাটা মশলা। এই যে এখন এই যে মরিচ বাটা, এই যে এই চামচে এক চামচ মরিচ, এগুলো অনেক ঝাল। একটু ধনিয়া বাটা দেবো, কারণ ইলিশ মাছে জিরা খাটে না, জিরা বাটা আমি দিই না, রসুন আমি দিই না। ধনিয়া বাটাটা আমি দিচ্ছি এক চামচ। এক চামচ একটা করে দিচ্ছি। পানি দিয়ে কষানো, যে এগুলো হাতগুলো পানি দিচ্ছি, কষানো হয়ে গেলে পরে মাছ করে দেবো। এই যে আমার যে ইলিশ মাছ বোনা করবো, এই যে এটা এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন এটা পানি দিব আর কি। এক গ্লাস পানি দিচ্ছি, এখানে মাছটা দিয়ে দিচ্ছি। এটা পরে আমি 5 মিনিট পরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো বেশি একটু ভালো করে কাঁচামরিচ আছে, যে এটা হচ্ছে পুঁই শাক ভাজি করতেছি। এটা আমি ভিডিও কি করবো তারপরেও মানে বলতেছি আর কি। এই পুঁই শাকের সাথে একটা সিম দিচ্ছি আর কি, চিকেন একটা সিম আছে, ওই সিমটা কাঁচামরিচ পেঁয়াজ আর আলু দিয়ে এটা ভাপ দিতেছি। ভাপ দেওয়ার পরে এটা ভাগার দিব আর কি। এখানে শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন, আমি রসুনটা আমি পেঁচে দিই, কারণ কি রসুন কম লাগে আবার ঘেরানটা ভালো হয়। এটা মানে ভাগার দিব আর কি। এটা যে 2 চুলা 2টা বসাচ্ছি হয়ে গেছে। এটা এখন আমি এখানে দিয়ে দিব। এবার রান্না করলে কি তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, টাইম লাগে না। আমি তোমার চাকরি করি, তাই সাইজের শর্টকাটের মধ্যে হয়ে যাচ্ছে। 10 মিনিটের ভিতরে, এটা কিন্তু 10 মিনিট টাইম লাগছে। আর শুকনো মরিচে কেন আস্তা দেই, এই শাকটার মধ্যে একটু ঝাল খাওয়া যায় না, তুমি ভেতরটা মানে ফলাই দিলে ঝাল লাগে, বুঝলি না, আমি এটা আস্তা বেশি ফলাই না। আর এখানে আমি এই যে পুঁই শাক আলু দিয়ে রান্না করবো, ইলিশ মাছ দিয়া আমি মাছের তেলটার ভিতরে আমি এটা ভাজা রেখে দিচ্ছি। এখন আমি কিন্তু এগুলোর ভিতরে কখনোই আমি দেখি না যে আমার মাছের জিরা কখনো মানে জিরা খাইতে আসি, ইলিশ মাছের জিরা খায় না, তেজপাতা খায়। অনেকে যে আসতো জিরা দেয়, তেজপাতা দেয়, এগুলো দিলে তো দেখা গেছে ওগুলো জিরা নেই, খাবারটা ভালো লাগে না খাইতে। হয়ে গেলে
মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিতেছি। লাউ শাক আনছিল আমার জানাই 2 কেজি শাক আনছে, বাংলাদেশের টাকা 550 টাকা কেজি শাক করছে, পুঁই শাক ও লাউ শাক। পুঁই শাক দেখে নিতে পারছি, লাউ শাক নিতে পারি না, সব পালাই দিচ্ছি। তাহলে পাতা দিয়ে একটা আমি যে গতকালকে সবজি বড়া বানিয়েছি, সেটা শাক এনে পালাই দিচ্ছি। এখন আমি ঢেকে দিব, তারপরে মাছটা দিব। শাক এখন আমি এটা ঝোল দিব, ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিব। আর যে এখানে আমার ইলিশ মাছটা যে বোনা হয়ে গেছে, জোরের দাম একটু বেশি খাই, মাছ non metti ancora? Sì, mettiamo. Già. আমি মাছ কিনে তো রান্না দিচ্ছিলাম, কিন্তু ভিডিও করতে পারি নাই, কারণ 3টা তরকারি একসাথে রান্না অনেক কষ্ট করে। এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আর লবণটা হয়েছে ঝালটা স্বাদ মতো আর কি। বলতেছি, যদি আমার রান্নাটা ভালো লাগে আপনার দয়া করে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তো ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ। আমার রান্নাটা প্রায় শেষ। আর মাছ বোনা করছি, দেখছেন আমি শাক ভাজি করছি। 3টা একসাথে রান্না করা অনেক কষ্ট, রেডি করা। বাংলাদেশে কাজের লোক থাকে, এখানটা কেউ থাকে না, একা করতে সব কিছু। ইলিশ মাছ বোনা, পুঁই শাক, আলু আর কাঁকড়ে ভাজি, ইলিশ মাছ দিয়ে পুঁই শাক তরকারি, আলু।